তো গুরু দায়িত্ব মনীষ সরকার দরদিকে দিয়ে শিষ্য থেকে প্রথম আসরে আমার কিছু চাওয়া আমি মৌখিকভাবে এবং গানের মাধ্যম দিয়ে কিছু চাওয়া পাওয়া রাখতে চাই। আমি প্রথমে জানতে চাই আমার দয়াল গুরুর কাছে, আমি শিষ্য, আমার মধ্যে অনেক কিছু অভাব, আমি পথ চিনি না, আমি অন্ধকার কূপের মধ্যে পড়ে আছি। যদি আমার দয়াল আমাকে দয়া করে আলোতে নিয়ে আসে তাহলে সম্ভব, না হলে সারাটা জীবন অন্ধকার কূপেই থাকতে হবে। বেদবি মাফ করবেন দয়াল। বর্তমান সময়ে অনেক সমস্যা। কিছু পিসাব আছে নিজেরাই পার হইতে পারবো না, ভক্ত গোবার করবো কেমনে? সঠিক গুরু না চিনে যদি কেউ ধরে, সে কখনো পারাপারের পথ পাবে না। ভাত খাইতে হয় ছাই না, গুরু ধরতে হয় যাই না। হালকা একটু কমাও বাবা, চ্যান করে। লালন সাইজি বলেছেন, আগে সুজন চিনিয়া করিও প্রীতি, শেষ ভালো দাঁড়ায় যাতে, না বুঝে মইজনা বন্ধু আর প্রীতি। আমাদের বাউল রহমান তিনি বলেছেন, না জেনে মনের গতি, জোর করে করতে যাইও না প্রীতি। আমি প্রথমেই একটু জানবো, মানব দেহের ভিতরে কিছু চিহ্ন আছে, যে চিহ্নগুলো থাকলে সেই মানুষটা কখনো পীর সাহেব হইতে পারে না, কখনো খেলাফত পাইতে পারে না। এই চিহ্নগুলো কি দয়াল? কিছু অর্জন করতে হয়, কিছু বর্জন করতে হয়, জানা হলে গুরু হওয়া যায় না। লক্ষণ কি? বিষয়গুলো আপনি একটু বলবেন দয়া করে। আস্তে বাজাবেন না, আস্তে আস্তে, খুব আস্তে। হ্যাঁ দয়াল গো, আপনি গানটা ধরার আগে সাইজির গানের যে কথাটা বলেছেন, দয়াল নিতাই কাউকে ফেলে যাবে না। আবেগ আর বাস্তব কিন্তু এক জিনিস না। আবেগ আর বাস্তব এক। আমি জানতে চাই, 18,000 মাকলুকাতের মধ্যে সমস্ত নবী, সমস্ত অলি, সমস্ত আউলিয়া, সমস্ত পীর মাশায়েখ, সাধু গুরু বৈষ্ণব, আম্বিয়া, 18,000 মাকলুকাতের সমস্ত মানুষ সবাই কাল হাসরের মাঠে ইয়া নাফসি করবে। একমাত্র আখেরি জামানার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবীজি একমাত্র বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আজকে গুণী একজন শিল্পী, এই জন্য এই কথাটা দয়াল। একমাত্র আমাদের প্রিয় নবীজি, আখেরি জামানার শেষ নবীজি বলবে, ইয়া হাবলি উম্মতি। এছাড়া সব নবী, সব অলি, পীর মাশায়েখ ইয়া নাফসি, আমার উপায় হবে কি, আমার গতি হবে কি? তাহলে দয়াল আমারে পার করবে কেমনে? সাইজি গান লিখেছেন, এখানে আমি হাত দেব না, এত বড় দুঃসাহস আমার নাই। আমার মনের যে আবেগটা, যে সংশয়টা, সেখান থেকে আমি আপনাকে একটু প্রশ্ন পর্ব করে গেলাম, জবাবের উপরে সামনের আলোচনা আসবে। আমি সাইজির একটি গান দ্বারা একটু আলোচনা করব। প্রত্যেকটা মানুষ আমরা দুনিয়াতে মুরিদ হয়েই আসছি বাবা। হ্যাঁ, এরপরে নতুন করে মুরিদ হইতে হইব। অথচ আমরা জানি এক পীরের কাছে মুরিদ হওয়া মানে মাথা বিক্রি করে দেওয়া, কুরবানি হয়ে যাওয়া। এরপরে আবার মুরিদ হওয়া কখনোই যায় না।
আমরা মুরিদ হয়েই আসছি, এরপরেও মুরিদ হইতে হবে কেন? কারণ কি, বিষয়টা কি? এবং অনেকেই কয় তুমি কি গুরু ধরছো? কয় ধরছি। গুরুর ধরে কোথায়? গুরু ধরছো? ধরছি। গুরুর ধরে কোথায়? বিষয়টা আপনি একটু বলবেন। হ্যাঁ, মানব দেহের ভিতরে মুরিদ একজন হয়, একজন করে। কে মুরিদ হয় আর কে মুরিদ করে? জানলে জ্ঞান হয় তাইতে সুধাই, জানলে জ্ঞান হয়, জানলে জ্ঞান হয় তাইতে সুধাই, দয়া করে বলো মোরে কে মুরিদ হয় কে মুরিদ করে? কে মুরিদ হয় কে মুরিদ করে? এ ভাই কমান কমান। দয়াল হুজুরিকার বাড়িয়েরা হাওয়ারুহু লতিফারা দয়াল হুজুরিকা বাড়িয়েরা ওরে মুরিদি হলে এরা ওরে বেমুরিদি হলে এরা হুজুরি কি থাকতে পারে? বেমুরিদি হইলে বেমুরিদি হলে এরা বেমুরিদি হইলে এরা হুজুরি কি থাকতে পারে? কে মুরিদ হয় কে মুরিদ করে দেহে? কে মুরিদ হয় কে দয়াল মুরিদ করে? মুর্শিদ পালক এই দুই জনার কোন মোকামে বসতি কার? মুর্শিদ পালক মুর্শিদ পালক এই দুই জনা দয়াল কোন মুকামে বসতি কার? ওরে জানলে যে তো মনে রাধা ও জানলে যে তো মনে রাধার রূপ দেখতাম দুই নয়
নয়নে জানলে যে তো মনের আধার, জানলে যে তো মনের আধার, জানলে যে তো মনের আধার, রূপ দেখতাম তুই নয়নে। কে মুরিদ হয় কে দয়াল মুরিদ করে, কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে। গুরুজি দুইটা কোরআন থেকে সূরার কথা বলেছেন। সূরা ফাতহা 10 নম্বর আয়াত, হে রাসূল তোমার হাতে যারা হাত রাখলো তারা যেন মনে করে আমি আল্লাহ আমার হাতেই হাত রেখেছেন। এটা বাংলা। আবার পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা আরাফ 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তোমাদের জন্য তা অনুসরণ করো। সেটা কি? পবিত্র কোরআন। এটা শুধু মুসলমানের জন্য না, শুধু হিন্দুর জন্য না, সমগ্র বিশ্বের মানুষের কল্যাণের জন্য মুক্তির পথ স্বরূপ আমার আল্লাহ তার রসুলের উপরে নাজিল করেছেন পবিত্র কোরআন। রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে পবিত্র কোরআন। কোরআনকে অনুসরণ করো। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে অভিভাবক ভাববে না। আল্লাহ ব্যতীত দ্বিতীয় কাউকে সাহায্যকারী রূপে গ্রহণ করবে না। আস্তে অসংখ্য জায়গায় বলছে মুরিদ হওয়ার কথা, আবার এই জায়গার মধ্যে বলছে কাউকে অনুসরণ করা যাবে না, কাউকে অভিভাবক হিসাবে গ্রহণ করা যাবে না, সাহায্যকারী হিসাবে কাউকে গ্রহণ করা যাবে না, একমাত্র আল্লাহ ব্যতীত। আর অনুসরণ করতে হবে কোরআন। দয়াল, তাহলে বিষয়টা কি আপনি একটু বলে দিবেন? আসি কিন্তু দোটা নাই, আসি কিন্তু দোটা নাই। এই কোরআনের বিষয়ে আপনি আমাকে একটু দয়া করে বুঝিয়ে দিবেন। এখানে আপনারা জ্ঞানী বিচক্ষণ, আপনাদের কোনো বোঝার প্রয়োজন নাই। আপনারা গুরু নামে চাতক পাখির ন্যায় বসে আছেন। আমি অজ্ঞানী, আমি নাবালক, আমার প্রয়োজন আমি আমার দয়ালের মাধ্যম দ্বারা যেন এই জ্ঞানগুলো একটু অর্জন করতে সক্ষম হই। নতুন সৃষ্টি হইলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে। নতুন সৃষ্টি মুর্শিদ লাগে, নতুন সৃষ্টি হলে পরে মুর্শিদ লাগে শিক্ষার তরে। ওরে বলছে লালন সব পুরাতন, ওরে বলছে ফকির লালন সব পুরাতন, নতুন সৃষ্টি হচ্ছে কি রে? কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে, কে মুরিদ হয় কে গুরু
জানলে জ্ঞান হয় তাইতে শুধাই যে জানো বলো মোরে কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে কে মুরিদ হয় কে গুরু মুরিদ করে। আজকে গুরু শিষ্যের পালা। এই পালায় আমাদের মৌসুমী বাউল উনি আদবের সহিত ভক্তি শ্রদ্ধা রেখে পালা শুরু করছে। দয়ালের কাছে প্রশ্ন সবই করা যায়, আবার খেয়াল রাখতে হবে যে দয়াল ভজনে টিকবো কিনা। প্রথমেই দয়াল এত বড় বোঝা দিয়ে, হ্যাঁ শিষ্য তো, কারণ যিনি শিষ্য তিনি একটু শিশুর স্বভাব থাকে। এটা সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে না, একটুই হবে, লোটা কমবে। শিশুর স্বভাব, যে গোলামি করে তাকে গোলাম বলা হয়, তাই না বাবাজি? যে সেবা করে তাকে সেবক বলা হয়। শিষ্য সেবক যে দাসত্ব করে তাকে দাসী বলা হয়, হ্যাঁ দাস বলা হয়। এই সকল কিছুর ঊর্ধ্বে হলো ভক্তের স্থান। তো যেহেতু শিষ্যের পালা শুরু হয়েছে, এই জন্য শিষ্যে একটু বেশি বেশি করে দয়াল রে। এখন পোলাপান বোঝেন না, পোলাপানে কিন্তু অনেক সময় মায় কাজ করতে যায়, পোলাপানের চোখেও ক্ষুধা আছে, এরকম আছে না? তো আমি একটা কথা মনে পড়ছিল, কথাটা না বললাম। তো প্রথমেই দাঁড়িয়ে মূল্যবান কয়েকটি কথা আমার কাছে জিজ্ঞেস করেছে যে দয়াল, দেহের ভিতরে কিছু কিছু চিহ্ন আছে, কিছু কিছু তা বর্জন করতে হয়, কিছু অর্জন করতে হয়। যখন বর্জনের বিষয়টা আসছে আর অর্জনের বিষয়টা আসছে, এটা খেলাপথেরই একটা ধারা। সেটা হলো দেহের মধ্যে কিছু স্বভাব আছে, চিহ্নগুলো হলো স্বভাব চিহ্ন। দলিলে আসছে ময়ূরের স্বভাব, ভেড়ার স্বভাব, বানরের স্বভাব, শকুনের স্বভাব, ছাগলের স্বভাব, দুম্বার স্বভাব। এই স্বভাবগুলো আসছে। একটা মানুষের মধ্যে যদি ময়ূরের তো শুধু ও খালি পেগম তুলে, হ্যাঁ পেগম তুলে, সাত ছন্দের মধ্যে আছে। সাধু সেজনা সাধু হও, একটা কথা আছে না? ভক্ত সেজনা ভক্ত হও, শিষ্য সেজনা শিষ্য হও। তাই সেজেছ যে সাজ করিবে সেই কাজ, নইলে পাবে লাস বিচারও সময়। কথাটা এই জন্য বললাম, সাজা গুরু সাজা হবে বলছে। গুরু কিছু কিছু গুরু নিজেই পার হইতে পারবে না। যদি গুরু হয় তাহলে সে পার হয়ে ওপারে যায় বসে রয়েছে। আর যিনি গুরুই না, তার বিষয়টা আলাদা। তাহলে এই স্বভাবটা বর্জন করে আমাকে আগে হইল দেশে যাইতে হবে, দেশে যাইয়া তারপরে বেশ ধরতে হবে। ছাগল দেখবেন ওর চোখে খালি ঘাস দেখে। আমাদের মধ্যে মুরিদ হওয়ার পরও এমন কিছু মানুষ আছি 365 দিনে বৎসর দয়াল বাড়িতে একদিন উরুসের দিন আইসাও সিনে তিনি খাইয়ে দয়াল আইসা ভক্তি দেখ, দয়াল এই ছোট বাজাও বাড়িতে
গরু বাছুর রেখে আসছি, লোকজন নাই, খেয়াল করেন। হ্যাঁ, একলা এক জায়গায় বাড়ি, 4-5টা গরু গোয়ালে, দয়াল আমারে বিদায় করে দেন, আমি জায়গায়। এমন শিষ্যের, ওর চোখে কি গরু রূপ দেখবো, নাই এই গরু ছাগল দেখবো? ও গরু ছাগল দেখবো, ওর চোখের মধ্যে গরু ছাগল দেখবো, কারণ ও গুরুর ওই রূপে বিমোহিত হয় নাই, ওই রূপ নয়নে রাখে নাই, হৃদ কপটে তার ছবি আঁকে নাই। এই জন্যে এই স্বভাবটা পরিত্যাগ করে তোমার এই চোখ দিয়া তোমার ওই শ্রী গুরু, যার চেয়ে সুন্দর আর পৃথিবীতে শিষ্যের কাছে গুরু রূপের চেয়ে সুন্দর আর নাই, ওই রূপ দেখো, এইটা অর্জন করতে হবে। বিষয়গুলো অনেকগুলা কথা তো ছোট ছোট করে বলি আর কি। বানরের স্বভাবকে এটা আপনারা জানেন, হ্যাঁ? বানরের স্বভাব হলো সে আছে কামের মধ্যে, হ্যাঁ, তাই এই কামকে কন্ট্রোল করতে হবে। কাম আছে কিন্তু কামনা থাকা যাবে না, নিজের আয়ত্তদিন করতে হবে। শকুনের স্বভাব হলো নিচের দিকে, শুধু শকুনের স্বভাব নিচের দিকে, নিচের দিকে যার স্বভাব, ওরে দিয়ে মানুষের গোলামি, পীর মুর্শিদের দরবারে টাকা পয়সা খরচ করা কিছুই হবে না ওকে দিয়ে, কারণ ওর হইলো নজর হইলো নিচের দিকে, ছোট নজর। ওরে দিয়ে গুরু কর্ম, গুরু কাজ হবে না। আবার বেড়া হইলো একরোখা, এরকম কিছু মানুষ আছে, এই বেড়ার স্বভাবটা ভিতরে আছে, এটাকে বর্জন করতে হবে। একরোখা মানুষ, মানুষের সাথে ভালোভাবে কথা বলবে না, বড়কে সম্মান দেবে না, ছোটকে চেন করবে না, একজনের সাথে হাসি মুখে কথা বলবে না। হ্যাঁ, 10 মিলে করি কাজ, তার মধ্যেও নাই, ও একা এক পথে চলে, এক রোগা। এই স্বভাবগুলা বর্জন করে, হ্যাঁ, অর্জন করতে হবে তার বিপরীত ভালোটা। এখন বাবা অনেক কথা, সদ্গুরু চেনার উপায় কি? গান কয়েকটা গাওয়া দরকার, এত গাবো না। হ্যাঁ, তার কাছে পড়িও তোমরা আহলে বায়াত, যার আছে রোহানি সুরাত, যার আছে রোহানি শক্তি, তারে দেখলে জাগে ভক্তের হৃদয়ে ভক্তি, সেই তো দিতে পারে মুক্তি কঠিন পুলসুরাত। যার আছে আহলে বায়াত, রোহানি সুরাত। কামেল পীরের মরণ নাই সত্য, ও তার কথা শুনলে ভক্তের মন হয় পবিত্র, সেই তো দিতে পারে মাত্র আল্লাহর সুসংবাদ। তাই ধরো মুর্শিদ, জানো হাকিকত, যারে দেখলে মনে হয় সে নূরে মুহাম্মদ, কারণ যার মাকামে মুহাম্মদের মধ্যে মুহাম্মদের নূর ঝলক দেয়। যারে দেখলে দুনিয়ার কথা ভুল পড়ে যায়, মনে চায় মহব্বত করি, ভালোবাসি, ওই রূপে এই রূপে থাকি, তারে ছাড়া আর কিছুই ভালো লাগে না। যারে দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়। সাইজি আরেকটা গানের মধ্যে সাধক লেখছে, তার আখি দুটি ছলো ছলো, মৃদু হাসি বদন খানা, ভাব দেখলেই তার জাহিরে চেনা। মহাভাবের মানুষ হয় যে জনা, গুরুতেই তার কার্যকলাপ, সদাই করে সে গুরুর আলাপ। এমন স্বভাব যার মধ্যে রয়েছে, তারে দেখলেই চেনা যায়। আমি তার কথার মীমাংসাগুলো ছোট ছোট করে করছি, কারণ অনেকগুলো কথা তো। একটা গান করলেন, এ দেহে কে মুরিদ হয়, কে মুরিদ করে। এ দেহের মধ্যে গুরু কোথায় থাকে? গুরুর মুকাম হলো মুকামে ওরাউল ওরা, ওয়াজিবুল উজুদ, আল্লাহর উজুদ আর গুরুর উজুদ
ভিন্ন না, একই ওজন। আর শীর্ষের স্থান হলে কুলকুণ্ডলীর মধ্যে। তাই বাবা, জ্ঞান হলো দেহের মধ্যে গুরু, আর মন হইল শিষ্য। এই গুরু শিষ্যের মধ্যে লেনা দেনা হয়। একটা কথা বলি, খোদার দেওয়া দোষ বলা হয় মা বাবার হইল 4/8। আমার আপনার গুরুর চরণে দেওয়ার মতো সবকিছুর মালিকই আল্লাহ। আল্লাহ একটা জিনিস শুধু আমাদেরকে ছেড়ে দিছে, সেটা হলো ইচ্ছা শক্তি। ভালো মন্দ ওই জিনিস দিয়া ইচ্ছা শক্তিটা দিছে। ইচ্ছা করলে আমি এই হাত দিয়ে গুরু ভজন করতে পারবো, দান দক্ষিণা করতে পারবো, মুরব্বীদের সেবা সাধন করতে পারবো। আবার ইচ্ছা করলে এই হাত দিয়ে কাউকে মারতেও পারবো। তাহলে আছে শুধু আমার মধ্যে গুরুর চরণে দেওয়ার মতো আমার এই মনটা। এই মন ছাড়া আর অন্য কোনো কিছুর উপরে মাতবাড়ি আমার নাই। তাই বাবা, সাইজি লালনের গান বোঝার ক্ষমতা নাই। আমি একটা গান শোনাই, আরো কিছু কথা আছে বলার চেষ্টা করব। আরে ভোলা ভোলা শিষ্য ওরে বাবা গুরু সংকীর গুরু সংকীর্তনে বসে আগে তোমার গুরু ধ্যান কর কল্প করে মন গুরু বলে গুরু নাম কবু ভুল করে মন গুরু বলে গুরু বাক্যের বিদ্রুপানে ওরে ফলবে ফলে মা বাগানে গুরু বাক্যের বিদ্রুপ
গানটা এই জন্য ধরলাম, আমার শিষ্য বলছে যে নবীজি উনি একমাত্র সেই হাসরের দিন ইয়া হাবলি উম্মতি বলবে, বলছে না? আর সমস্ত নবীরা ইয়া নফসি। তাহলে গুরু কিভাবে তোরাবে, বলছে না কথাটা? ওই যে বলছিলাম যে কয়েকটা গান আসছে, এত গান গাওয়া যাইব না। আমার রশিদ সরকার বৈরাবরের দরবারে কাদির চান গান লেখছে, কবরেতে আসবে নবী যার যার মুর্শিদ রূপ করে ধারণ, ভক্ত যারা চিনবে তারা বলবে আমার গুরুধন, গুরু সেদিন ভক্ত কইয়া স্বীকার করব তাহারে। যদি এখানে কারো গুরু ভজন ভালো হয়, গুরুর সাথে যদি তার চেনাচেনি হয়, গুরু যদি তাকে গোলাম বলে স্বীকার করে নেয়, তাহলে ওই যে বলছে না গুরুকে কোথায় ধরবো, প্রশ্নগুলো মনে আছে আমার। আস্তে গুরুর ধরতে হবে হলো স্বভাব। নিজের স্বভাব যখন ভালো হবে তখন গুরুর সুস্বভাব তোমার মধ্যে প্রবেশ করবে, বর্তমান হবে। গুরুর ধরতে হলো স্বভাব। তাই বাবা, এখানে যার গুরু ভজন ভালো হবে, যার যার মুর্শিদ রূপেই হাসরের দিন রসুল আসবে। এখানে যদি কারো চেনাচেনি না হয়, পীর মুর্শিদের সাথে যদি চেনাচেনি না হয়, তাহলে হাসরের দিন গুরু ভক্তকে চিনবে না, ভক্ত গুরুকে চিনবে না। কত কথা রে বাবা। হ্যাঁ, কথা ভালো, এই জন্য বলি সূরা আরাফের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে যে যা কিছু রবের নিকট থেকে নাজিল হয়েছে তাই তোমরা অনুসরণ করো, অন্য অভিভাবক অনুসরণ করা যাবে না। কথা তো সত্য। আল্লাহ এবং কোরআন এই দুইটার কথা বলছে। আল্লাহ তাআলা উনি নিজেই আবার ওনার তরফ থেকে নাজিল হইছে। কি নাজিল হইছে? উনি নিজেই বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু লাকুম যুনুবাকুম ওয়া লা গাফুরুর রাহিম। হে রাসূল, আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনি বলে দিন সে যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। আস্তে এটা রবের তরফ থেকে নাজিল হয়েছে। এই জন্য আরো বলছেন, ওলিল আলা ইন্না আউলিয়া, হ্যাঁ, ওলিল আমরে মিনকুম নাবিয়ানা সিদ্দিকানা শুহাদায়ে সালিহিন। কুরসির মধ্যে আসছে যে তোমরা তাদের সঙ্গ করো। রসুল, ওলি আউলিয়া, শুহাদায়ে সালিহিন, পীর মাশায়েখের কথা বলা হয়েছে। এগুলো হইল রবের তরফ থেকে নাজিলকৃত। এগুলো হইল কিতাব। কি বাবা? কিতাব। পীর মুর্শিদ, নবী রসুল, এরা হলো জীবন্ত কিতাব। তাদের সঙ্গী হওয়ার জন্য বলছে আমার আল্লাহ তাআলা নিজে। এগুলা রবের পক্ষ থেকে। এই সৎগুরু ছাড়া, ওলি আউলিয়া, নবী রাসূল ছাড়া অন্য অভিভাবক কখনোই গ্রহণ করা যাবে না। বেটা গাও। গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু ধ্যান করো। গুরু ধ্যানে হবে পাপে মতি, ওই নাম না জপিলে
করে মন গুরু বলে। ওরে মন গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু ধ্যান করা নাম স্মরণে যার বাঙ্গে ভুল অস্পষ্ট লাগে ওরে তার প্রেমে বান্দা হাসিবুল নাম স্মরণে যার ভাগে ওরে তার প্রেমে বান্দা রফিকুল না বুঝে কেন করি সাবুল বুঝে কেন ওরে সাবু, আরে না বুঝে কেন রে না বুঝে কেন হি বাবা না বুঝে কেন করি সাবুল গুরু প্রেমে প্রবল করা। করে মন গুরু বলে, গুরু নাম তো ভুলো করে মন গুরু বলে। ওরে গুরু সংকীর্তনে বসে, গুরু সংকীর্তনে বসে, গুরু ধ্যান করার আরাধনা করে মন গুরু বলে, গুরু নাম তো ভুলো করে মন গুরু বলে। আশা করি এ পর্যন্তই প্রশ্ন ছিল।